মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে গাঠি কচু বা কচুর গাঠি ডালনা। অপূর্ব লাগে, কিন্তু প্রায় মাংসের স্বাদকে হারিয়ে দেবে এই রেসিপিটি। দেখুন তাহলে কিভাবে করি সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই দেখুন চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছের মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিলাম। দেখুন গাঠি কচুগুলোকে কিভাবে কেটে নিয়েছি। এর জন্য লাগবে ডুমু করে কেটে রাখা আলু কেটে রেখেছি, আর গাঠি যে কচুর গাঠি বা কচুর মুখী যেটাই বলবেন না কেন, তার কিন্তু খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে মোটা করে এরকম দুটো ভাগ করে কেটে রেখেছি, দুভাগ করে। আপনারা কিন্তু যেরকম খুশি কাটতে পারেন, এবং খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে রাখতে হবে। দেখুন এই রেসিপিটা করার জন্য আমরা একটা মশলার পেস্ট তৈরি করে নেব। এর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি 1 ইঞ্চি মতন আদার টুকরো ছোট ছোট করে কেটে রেখেছি। নিয়ে নেব একটা গোটা টমেটো, সেটা ডুমু করে কেটে রেখেছি। দিয়ে দেব কাঁচা লঙ্কা, কাঁচা এবং পাকা, অবশ্যই কিন্তু আপনার ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব সামান্য জল দিয়ে দেব। জল দিয়ে এই মশলাটার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এবার দেখুন কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। এই রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলে কিন্তু বেশি ভালো হবে। সর্ষের তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে চিংড়ি মাছগুলো ছেড়ে দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ডিপ ফ্রাই করার একদমই প্রয়োজন নেই, খুব হালকাই কিন্তু আমরা ভেজে নেব। দেখুন চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমরা চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। ওই একই তেলের মধ্যে ডুমু করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু ভেজে নেব। আলুর সাথে একই সাথে আমরা দিয়ে দেব গাঠি কচুগুলো, যে গাঠিগুলো কেটে রেখেছি। কচুর গাঠি কিন্তু খুব একটা গলা ধরার ভয় থাকে না, তাই সিদ্ধ করারও খুব একটা প্রয়োজন নেই। ভালো কচুর গাঠি হলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বা নরম হয়ে যাবে। তাই জন্য একটু হালকা হাতে কিন্তু এগুলোকে একটু ভেজে নিচ্ছি। এখন গাঠি কচুগুলো দিয়ে আর আলু দিয়ে লবণ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে চাপা ঢাকা এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমরা কিন্তু একটু ভেজে নেব আলু আর কচুর মুখিগুলো যেন সুন্দর করে। চাপা ঢাকা দিয়ে দেব একটু ভেজে নেওয়ার জন্য। দেখুন চাপা ঢাকাটা তুলে নিলাম, ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে। এইবার কচুর গাঠি আর আলুগুলো, ভাজা আলু এবং কচুর গাঠিগুলো আমরা একটু তুলে নেব। দেখুন কড়াইয়ের মধ্যে আরও বেশ খানিকটা তেল অ্যাড করে নিলাম। এবার ফোড়ন হিসেবে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে বেশ খানিকটা। ফোড়নটা একটু ভাজা করে নেব। দিয়ে দেব এবার তেলের মধ্যে একটা গোটা পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। পেঁয়াজটা দেখুন খুব সুন্দর করে কুচিয়ে রাখা। পেঁয়াজটাকে সুন্দর করে হালকা করে কিন্তু ভেজে নেব, খুব কড়া করে ভাজবো না। দেখুন পেঁয়াজটা কিন্তু সুন্দর করে ভাজা হয়ে আসছে। খুব ডিপ ফ্রাই কিন্তু আমরা একদমই করব না, হালকা করে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দেব জিরে, ধনে, টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা।
আমি কিন্তু এখানে রসুনের ব্যবহার একদমই করিনি। আপনারা চাইলে করতেও পারেন, কিন্তু গাঠি কচুতে রসুনের পেঁয়াজ না করলেও কিন্তু খেতে ভীষণই সুন্দর লাগবে। এই মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। মশলাটা দেখুন খুব ভালো করে কিন্তু কষে উঠেছে, এর থেকে দারুণ করে তেল বার হয়ে গেছে। যতক্ষণ না তেল বার হয় ততক্ষণ কিন্তু মশলা কষাতে হবে, কারণ তা না হলে মশলা থেকে একটা কাঁচা গন্ধ ছাড়বে। এই সময় আমরা এখানে যে আলু আর গাঠি কচুগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে সমস্ত মশলাগুলোর সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। মশলার বাটি ধোয়া ঝোল একটু দিয়ে দেব, দিয়ে আবার বেশ খানিকটা সময় কিন্তু আমরা এখানে চাপা ঢাকা দিয়ে দিচ্ছি। চাপা ঢাকা তুলে নিয়েছি, খুব সুন্দর কিন্তু কষে উঠেছে এরকম, আর নরমও হয়ে গেছে অনেকটা কচুর গাঠিটা। এই সময় আমরা এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আগেই লবণ দেওয়া ছিল, সেই জন্য পরিমাণ অনুযায়ী বুঝে দিয়ে দেবেন। আর দিয়ে দেব 1/2 টেবিল স্পুন চিনি। দিয়ে এবার পরিমাণ মতন জল দিয়ে দেব, যাতে আরও ভালো করে সিদ্ধ হয়ে যায়। তবে অবশ্যই আপনারা কীরকম পরিমাণে ঝোলটা গ্রেভিটা রাখতে চাইছেন সেই অনুযায়ী কিন্তু জলটা দেবেন। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমরা চাপা ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেব। চাপা ঢাকা দিয়ে দিলাম, চাপা ঢাকা তুলে নিলাম। দেখুন আমাদের আলু গাঠি কিন্তু সমস্তই সিদ্ধ হয়ে গেছে। একবার দেখিয়ে দিই, দেখুন ভেঙে যাচ্ছে। এই সময় আমরা এখানে দিয়ে দেব ভাজা চিংড়ি মাছগুলো। ভাজা চিংড়ি মাছগুলো কিন্তু আমরা এখনও ব্যবহার দিইনি, একদম সব শেষে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কা। সব শেষে দেখুন দিয়ে দেব 1/2 টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে নিচ্ছি। আমাদের রান্না কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আর ওপর থেকে বেশ খানিকটা ধনে পাতা এরকমভাবে ছড়িয়ে দেব। ধনে পাতাটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ চাপা ঢাকা দিয়ে আমরা সার্ভ করে দেব। মাছ দিয়ে গাঠি কচুর ডালনার রেসিপি দেখুন একেবারে তৈরি হয়ে গেছে। অপূর্ব লাগবে কিন্তু এটা খেতে। যারা খেয়েছেন তারা অবশ্যই এর স্বাদ জানেন। যারা এখনও অবধি এরকমভাবে তৈরি করেননি, বলবো একবার রেসিপিটা তৈরি করে দেখুন। অসাধারণ খেতে লাগবে কিন্তু, একদম মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে এই কচুর গাঠি চিংড়ির রেসিপিটি। আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রাখলাম, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিলে আমার সমস্ত রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে সর্বপ্রথম যাবে। আজকে এই পর্যন্তই, আবার চলে আসবো ভিন্ন স্বাদের নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।